বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে চূড়া চামড়ার ছাউনি বান্ধে বান্ধে চূড়া ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে চূড়া তাহার ভিতরে মনুরা পাখি তাহার ভিতরে মনুরা তাহার ভিতরে মনুরা পাখি ছুটিলে না জানি ধরালো সাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে তোমার চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাতি চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাতি দিনের দিন তোমার খুশিয়া করিল দিনের দিন তোমার খুশিয়া করিল দিনের দিন তোমার খুশিয়া করিল রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন তোমার শিশুকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে শিশুকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে শিশুকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে মুর্শিদ ধরিল কোন গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার হারের ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া তাহারও ভিতরে মনোরা পাখি ছুটিলে না যায় ধরা চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাটি
দিনের দিন খসিয়া পড়িল তোমার রঙ্গিলা দালানের মাটি। শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল তোমার রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, মুর্শিদ ধরবা কোন কালে। দেহতত্ত্ব গান রাখলাম বাবা, তুমি কি ছিলে আর কি হয়ে গেলে। তুমি যেভাবে দুনিয়ার মধ্যে এসেছো, আস্তে আস্তে করে তোমার সেই শক্তি কমে যাবে। তাই বলেছেন আমাদের গ্রামের মধ্যে এক বৃদ্ধ লোক, বয়স হয়ে গেছে, তো যখন গায়ের মধ্যে শক্তি ছিল, গ্রামের লোকজন অনেকেই মুরিদ হয়েছে। শুধু উনারে বলে, ভাই আমাদের এই গ্রামটা এলাকাটা তরিকাপন্থী, কেউ আটরশি গিয়ে মুরিদ হয়েছে, কেউ চন্দ্রপড়া মুরিদ, কেউ ভান্ডাসরি মুরিদ, এক একজন এক এক দরবারে মুরিদ। কিন্তু আপনি যে মুরিদ হন না, আরে বেটা পিসাবি তো খুঁজে পাই না। আমি যে মুরিদ হব, আমি তো বিড়ি খুঁজে পাই না, মুরিদ হব কোথা থেকে। এমনি চিন্তা কইরা উনি আর মুরিদ হয় নাই। বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন আর ঠিক মতো চলতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়। এখন সবাই বাড়ির যারা ছিল তাদেরকে বলতেছে, দেখ এখন তো বয়স শেষ, এখন বয়সের আর রাস্তা কি, এখন তো হাঁটতে গেলেও পা চলে না, আমাকে ধরে একটু নিয়ে চল, একটু গিয়া চন্দ্রপাড়া গিয়ে একটু মুরিদ হয়ে আসি। গিয়েছে, একবারে বৃদ্ধ বয়সে গিয়া বলে, বাবা এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার ওরে দয়াল, কি বলি বাবা, কি বলিব দয়াল, আমি কি বলিব। ভাঙ্গা নৌকা নিয়া গুরুর কাছে গিয়া কই, এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার। আচ্ছা বাবা, নৌকাটা কি যখন ভালো ছিল তখন যদি একজন মুর্শিদের কাছে যেত, তাহলে এই ভাঙ্গা নৌকা আর হইতো না। এই ভালো নৌকাটাই মুর্শিদ তোমাকে গাবগাইনে লাগাইয়া পরিশুদ্ধ একটা মানুষের পরিণত করে তোমাকে দিল। তাই বাজান, যৌবন যার যুদ্ধে যাবার সময়, তার বৃদ্ধকালের ইবাদতের চেয়ে আমার আল্লাহ পাক বলে যৌবনকালের ইবাদত আমি আল্লাহ বেশি পছন্দ করি। তাই আমরা যেন সঠিক সময় সঠিক একটা মানুষের কাছে যেতে পারি। তাই বলেছে, শিশুকাল গেল তোমার ভাবিতে চিন্তিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, তুমি মুর্শিদ ধরবা কোন কালে। যেহেতু একটা করে কথা রাখতে বলছেন, এটার নিয়ম হইল গানের থেকে পয়েন্ট বের করে প্রশ্ন করতে হয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি, একটা কথা রেখে যাই। বাজান আপনি বলবেন, বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মেলা বিষম দায়। একজন আসল গুরু, একজন আসল পীর মুর্শিদ খুঁজে পাইতে অনেক কষ্ট। বাজান আপনি একটু বলবেন, এই আসল পীর আসল মুর্শিদ কেমন করে চিনা যায়? খাঁটি পীরের আসল পীরের লক্ষণগুলা কি, যে লক্ষণগুলি দেখলে মানুষ বুঝতে পারবে যে না, আমার আদম আলী চান একজন সত্যিকারের ওলি, আমার মকিম চান একজন আল্লাহর সত্যিকারের ওলি। এই তাদের লক্ষণগুলা কি, কিভাবে বোঝা যাবে যে না, এরাই হচ্ছে আল্লাহর সঠিক একজন ওলি? এই ছোট্ট একটা পয়েন্ট আপনার কাছে আমি রেখে গেলাম। যেহেতু আপনি গান করলে গানের থেকে পয়েন্ট ধরে আবার কথা রাখা যাবে, এটা একটা কথা আমি আপনার কাছে শুধু তরিকা ভাবটা থেকে আমি রেখে গেলাম।